সুযোগ পেয়েছিস আর বিষ ঢোকাতে শুরু করে দিয়েছিস, বল। এটাই তো বেঁচে থাকার অক্সিজেন ভাই। যতদিন বাঁচবো ততদিন টানবো। মর শালা। আচ্ছা বলছি, কালকে ক্লায়েন্ট কটার সময় আসবে? সন্ধ্যে 6টা। ভাই সামনে কিন্তু ফুল বিজি শিডিউল, প্রি ওয়েডিং, ওয়েডিং সবটাই কিন্তু। আরে এবার মন দিয়ে কাজটা করবো, বুঝলি, আর ফাঁকি দেবো না। ফাঁকি? ভাই তুই বস ও এমপ্লয়ীদের মতো কথা বলিস কেন বলতো? তোর আন্ডারে আমি কাজ করি ভাই। না রে, সত্যি কদিন একটু পার্সোনাল প্রবলেমে ছিলাম, তাই একটা গ্যাপ হয়ে গেছে, বাট এখন থেকে সব কাজ ঠিকঠাকই করবো। আমি জানি, সেই জন্য তো তোকে ফোর্স করিনি। কিন্তু ফটোশুট বলবো, ভিডিওগ্রাফি, পাবলিক কিন্তু তোর হাতেই ক্যামেরা চাই। তুই এত ভালো ছবি তুলিস কি করে বলতো? সেই একই ক্যামেরা, একই লেন্স আমার হাতেও থাকে, তোরটা পারফেক্ট কিভাবে? ফটোগ্রাফি একটা আর্ট, বুঝলি, একটা শিল্প। সে না হয় বুঝলাম, কিন্তু সারা জীবন ধর এগুলো দিয়ে চলবে না। একটা চাকরি তো চেষ্টা করবি নাকি? চাকর হতে বলছিস? না, চাকর বাকর আমি হতে পারবো না। তুই দেখিস, একদিন আমি বিরাট বড় ফটোগ্রাফার হবো, সবাই এক নামে আমাকে চিনবে, বুঝলি? তাহলে তো ভালোই হলো, আমার বিয়ের ফটোশুটটাও না হয় তুই করে দিস। আর শুধু বিয়ে কেন, প্রি ওয়েডিং শুটটাও তুই করে দিস, কিন্তু আমাকে কিন্তু ডিসকাউন্ট দিতে হবে। হ্যাঁ, তোর বিয়েতে আমি ফটোগ্রাফি করব মানে? তোর সাথে তো আমার বিয়ে হবে, আমি ফটোগ্রাফি করবো কি করে? না বাবু, আমার বাবা কোনো শিল্পীর সাথে আমার বিয়ে দেবে না। আর তাছাড়া এই প্রফেশনে কোনো সিকিউরিটি নেই। তুই বরঞ্চ এক কাজ কর, চাকরির চেষ্টা কর, না তো সারা জীবন অন্যের ছবিই তুলে যেতে হবে, নিজের বিয়ের ছবিও তোলা হবে। এই সার্থক, কি হলো ওটা? চুপ করে গেলি যে? না কিছু না, তুই ক্লায়েন্টকে একবার ফোন করে বল যেন কাল ঠিক সময় চলে আসে, না তো সানডাউন হয়ে গেলে কিন্তু ঠিকঠাক ফটো পাবো না। হ্যাঁ সে, হ্যালো, তুই সত্যি জানিস? ঠিক আছে। কিরে, কার ফোন? যাই হোক, তুই কিন্তু ক্লায়েন্টকে ইনফর্মটা করে দে। এ সার্থক, বলছি কাল প্রি ওয়েডিং শুট, তো আমি একাই সামনে নেবো, তোকে আর এসব ছোটখাটো কাজে আসতাম। কি বলছিস তুই এসব? ফটোগ্রাফি কবে থেকে আমার কাছে ছোটখাটো কাজ হলো শুরু করলো? না দেখ, তুই একজন বড় ফটোগ্রাফার, যার তার শুটে তো না যাওয়াই ভালো। হ্যাঁ, আমি একাই সামনে নেবো কাল, সেরকম হলে আমি রিক্কা ডেকে নেবো। কাউকে ডাকতে হবে না, আমি কালকে যাবো। কিন্তু আমি ভাই আজাই, কাল দেখা হচ্ছে। লোকেশনটা বিউটিফুল, জানিস, ওখানে যা ভালো ছবি আসবে না। আমি বললাম তো আমি দেখে নেবো, তুই যা। তুই বোকার মতো কথা বলছিস। কোনোদিন আমাকে দেখেছিস কাজ করতে এসে কাজে না গিয়ে বাড়ি চলে গেছি? এক্সকিউজ মি, খুব একটা দেরি করে ফেললাম কি আমরা? আচ্ছা, আলাপ করে দিই। ইনি হচ্ছেন বর্তমানে সবচেয়ে সেরা ফটোগ্রাফার সার্থক, আর ইনি হচ্ছেন আগে থেকে বুক করে রাখতে হয়। আর দাদার ক্যামেরার যা সেন্স, দুর্দান্ত। বলছি আমরা লোকেশনে যাই, নাহলে সুন্দর সুন্দর ভিউটা কিন্তু মিস করবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলো চলো। আরেকটা কথা বলছি, সার্থক কিন্তু ফুল পেমেন্ট ছাড়া। ও নিশ্চয়ই নিশ্চয়ই, এইটা আবার বলার কি আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। দেখো চলে গেছে। কি ব্যাপার? ডিসকাউন্ট। তাহলে তো ভালোই হলো, আমার বিয়ের ফটোশুটটাও না হয় তুই করে দিস। আর শুধু বিয়ে কেন, প্রি ওয়েডিং শুটটাও তুই করে দিস, কিন্তু আমাকে কিন্তু ডিসকাউন্ট দিতে হবে। হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক। চলো এসো। আমি আগেই বারণ করেছিলাম, আমি জাস্ট লাস্ট মোমেন্টে জানতে পারলাম, আগে জানলে তো। একটা সিগারেট দে তো। হ্যাঁ? একটা সিগারেট দে। সুযোগ পেয়েছিস আর বিষ ঢোকাতে শুরু করে দিস, বল। এটাই তো বেঁচে থাকার অক্সিজেন ভাই। যতদিন বাঁচবো ততদিন টানবো। মর শালা। প্রফেশনটাই সব, বাকি সব বদলে যায় ভাই। চল কাজ কর। ভালো থেকো, তার সাথে জানি আর ফিরে পাবো না সাথী, ভালোবাসা মন ভোলে না। ও সাথী, ভালোবাসা মন